উদ্দেশ্যে হিজরত করলেন। সবাই কি কথা বুঝতে পারছেন? তখন মক্কার 12.5 বছর চলতেছে। আল্লাহ রাসূলের বয়স হলো তখন 52 বছর। 40 বছর বয়সে নবুয়ত আসে। এই 52 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিয়ে এই পথে দুইজন লোক মারা গেলেন হাইটা রাতের অন্ধকারে। যাওয়ার পরে যে পাহাড়ে আশ্রয় নিলেন, এই পাহাড়কে সাথে নিয়ে চলে আসেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিক অবস্থাটা এত কঠিন ছিল। কিতাবে লেখে সিরাতে সরওয়ারে আলমে লেখছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মক্কা, আমি তোমাকে ভালোবাসি, ওরা আমাকে থাকতে দিল না। কথা কি বুঝতে পারছেন? এই শহরটাকে আল্লাহ রাসূল বলতেছে, শহরটার আবু জাহেল আবু লাহাবরা আমাকে এখানে থাকতে দিল না। আল্লাহ নির্দেশে আমি চলে যাচ্ছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসার ছিল, মা ফাতেমা জীবিত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূলের ঘরে রেখে রওনা দিলেন। বললেন যে আলী, এখানে কাফেররা অনেক কিছু আমার কাছে আমানত রাখছে, আমি গেলে এরা ভাববে আমি এদের আমানত নিয়ে চলে গেছি। আলী, তুমি এগুলোর নাম লেখা আছে, যে যেভাবে রাখছে সুতরাং আমি ধরি নাই, তুমি সকালবেলা ওদেরকে বুঝিয়ে দিবা। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। বাংলাদেশে যে বলবেন না, এটা বলবেন, বলেন না যে আল্লাহ রাসূল কত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে এই গারে সুর, জাবালে সুর বলেন না, কোন দিকে? উত্তর দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন দক্ষিণ দিকে। এখন আমরা কোন দিকে আসলাম? দিক বুঝেন না? আপনারা মনে হয় দিক বুঝতেছেন না। অনেকের দিক স্বাভাবিকভাবে অনেক দূরে আসছেন, দিকটা না হয়ে করতে পারে। আমরা কাবা শরীফ থেকে দক্ষিণ দিকে আছি এখন। কাবা আমাদের উত্তর দিকে, আরে পূর্ব দিকে তো সূর্য উদয় দেখতেই পেয়েছেন, পূর্ব দক্ষিণে আছি আমরা এখন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা উল্টা দিকে হিজরত করলেন। সকালবেলা কাফেররা না পায়া সবাই উত্তর দিকে দৌড়তেছে যে আল্লাহ রাসূল গেলে তো মদিনা যাবো, কারণ মদিনায় কিছু সাহাবী আগে চলে গেছে, মদিনার সাথে আল্লাহ রাসূলের সম্পর্ক